والصلاة والسلام على رسول الله সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে পুরুষরা পায়ের গিরার নিচে কাপড় পরিধান করার বিষয়টা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বর্ণিত হাদিস, যে হাদিস খানা ইমামে মুসলিম নোট করেছেন মিশকাত শরীফের 243 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে। হযরত আবু যর গফারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। হুজুর উনি বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যে তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দান উঠলে আমার আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এমনকি তাদেরকে পবিত্র করবেন না, বরঞ্চ তাদের জন্য মারাত্মক আযাব নির্ধারণ করে রেখেছেন। হযরত আবু যর গফারি বলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা কারা? এরা তো ধ্বংস, এটা বরবাদ গিয়েছে, ধ্বংস হয়েছে, এরা কারা? তো হুজুর বলেছেন, এক নম্বর আল মুসবিল। মুসবিল মানে পাঞ্চার রাজার হুয়াইনা, যারা অহংকার করে পায়ের গিরার নিচে কাপড় পরে, ওই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দান উঠলে আমার আল্লাহ তাদের দিকে দেখবেন না, কথাও বলবেন না, পবিত্র করবেন না, বরঞ্চ তার জন্য মারাত্মক আযাব নির্ধারণ করেছেন। তৃতীয় নম্বর হচ্ছেন মান্নান। মান্নান মানে যারা মানুষের প্রতি ইহসান করে আবার দেখিয়ে দেয়, খোটা দিয়ে যেটাকে বলা হয়। আরেকটা হচ্ছে আপনার আল মুনাফিক আতাহু বিল হালফিল কাযিব, যারা মিথ্যা কসম করে ব্যবসা পণ্য বিক্রি করে, মানুষকে বিশ্বাস যোগাবার জন্য মিথ্যা কসম করে। তো ওই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দান উঠলেও আমার আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, দেখবেন না, পবিত্র করবেন না, বরঞ্চ মারাত্মক আযাব নির্ধারণ করে ফেলছেন। তো দেখেন, এটা মারাত্মক একটা বিষয়। আমরা এটাকে যদি হালকা মনে করছি যে পায়ে গিরার নিচে, অনেক সময় তো আমার পুরুষেরা কি কাজ করে একেবারে জুতার নিচে সব ঢুকাই দেয়, আবার ইদানিং দেখা যায় মহিলারা উপরে উঠায়, পুরুষরা একেবারে নিচে, মহিলার উপরে, সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এগুলো আফসোস করবে কবরে হাসরে গেলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আযাব গজব থেকে হেফাজত করার জন্য এই সমস্ত আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।